ইরানের রণসাজ আয়াতুল্লাহ আলী খামেনির বাহিনী তৈরি। ঝালিয়ে নিচ্ছে নিজেদের সব সমরাস্ত্রে, দেয়া হচ্ছে শাল শত্রুকে, আর এক চুলো ছাড় নয়, পিঠ নয়, এবার ইসলামী বিপ্লবীগারের বুক দেখানোর পালা। সামনে যে পড়বে তাকেই কচুকাটা করতে হবে, শত্রুকে দিতে হবে মুখ্যণ জবাব, খামেনির একবারের নির্দেশ আরও করা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর আইআরজিসিএল স্থল বাহিনী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ অভিযানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে। এটা কেবল মহড়া নয়, শত্রুকে হুঁশিয়ারি করে দেওয়ার কৌশল বটে। মঙ্গলবার খুজিস্তান প্রদেশের সাবেরিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয়, যেখানে আইআরজিসি স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর উপস্থিত ছিলেন। তিনি স্বচক্ষে দেখেছেন সেনাদের প্রস্তুতি। এই মহড়া পয়গম্বরে আজম ১৯ মহড়ার দ্বিতীয় পর্ব। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সালাশে বাবাজানি কাউন্টার স্কেলে জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রিক মহড়ার পরে এই ধাপ শুরু হয়েছে। এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আইআরজিসি বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলোর পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে ইরানি বাহিনীর দক্ষতা মূল্যায়ন করার সুযোগ হিসেবেই এই মহড়াকে কাজে লাগাচ্ছে ইরান। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে তারা। বৃহৎ আকারের সাজুয়া ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলার অনুশীলনও চালানো হবে। ইরানের সামরিক বাহিনী অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার এবং তাদের যুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন স্থানে একটি বড় পরিসরের মহড়া চালাচ্ছে। দেশটির সামরিক কর্মকর্তারা বারবার বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র শক্তিও বাজিয়ে দেখতে চাইছে। প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।